বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে তুর্কি ড্রোন মোতায়েন করেছে। তবে কি এবার সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিতে চাইছে বাংলাদেশ? সব মতবিরোধ ভুলে ভারত বাংলাদেশের বন্ধুত্বের আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠেলার নাম বাবাজি, এই কথাটির সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত। ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের সাথে এই কথাটি একেবারে মিলে যায়। বাংলাদেশ নিয়ে হম্বিতম্বি করা ভারত এখন চুপসে যাওয়া বেলুনের মতো হয়েছে। 2 মিনিটে বাংলাদেশকে দখল করে ফেলবে, ভারতকে ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, এমন বড় বড় কথা বলা ভারত এখন বাংলাদেশের সাথে নতুন করে বন্ধুত্ব চাইছে। মূলত ঠেলায় পড়েই ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইছে। ভারত ভালো করেই জানে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করে লাভ হবে না, কারণ বাংলাদেশের পাশে আছে চীন ও পাকিস্তান। ভারতের এতদিনের আধিপত্য এবার শেষ হতে চলেছে। এখন ভারতের হম্বিতম্বিকে পশ্চিমবাংলার মিডিয়া বলছে তৃতীয় শক্তির চক্রান্ত। কি বলছে তারা, আসুন তা দেখি। ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনে কাজ করছে তৃতীয় শক্তি। দুই দেশকে নিয়ে অন্য কোনো বহিঃশক্তি খেলছে, আর তাতেই বেড়ে চলেছে বৈরিতা। এদিকে আবার সব রকম মতবিরোধ ভুলে গিয়ে দুই দেশকে পুনরায় বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হতে আহ্বান জানাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ক্ষুব্ধ বাংলাদেশবাসী ভারতের বিরুদ্ধে যুদ্ধ চায়। রাস্তায় নেমে তারা তাদের স্পষ্ট দাবি জানিয়ে দিচ্ছে। এই সিচুয়েশনের মধ্যেই বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে তুর্কি ড্রোন মোতায়েন করেছে। তবে কি এবার সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিতে চাইছে বাংলাদেশ? এমতো অবস্থায় ঠিক কি ভাবছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? গণ অভ্যুত্থানের অনেক আগে থেকেই অধিকাংশ বাংলাদেশের মনেই ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে। তবে এবার পরিস্থিতির মোড় অন্য দিকে ঘুরছে। বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। ভারত বাংলাদেশ সম্পর্কে তৃতীয় শক্তির প্রভাব ও টানাপোড়েন। চীন বাংলাদেশে বড় বড় প্রকল্পে বিনিয়োগ করছে, যেমন সড়ক, বন্দর বা বিদ্যুৎ প্রকল্প। এই কারণে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হচ্ছে, যা ভারতকে কিছুটা চিন্তিত করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে তাদের কৌশলগত পরিকল্পনায় নিয়ে আসতে চাইছে, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে আরো জটিল করে তুলছে। ভারত বরাবরই তার প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, তবে বাংলাদেশের চীনের বাড়তি প্রভাব এবং তিস্তা নদীর জলবন্টনের মতো পুরনো সমস্যাগুলি ভারতকে চাপের মুখে ফেলছে। সীমান্তে মাঝে মধ্যেই সংঘাতের ঘটনা ঘটে, যা সম্পর্ককে আরো জটিল করে তোলে। বাংলাদেশ যদি ভারতের থেকে দূরে সরে যায়, তাহলে চীন সহজেই সেখানে প্রভাব বিস্তার করতে পারবে। একইভাবে যুক্তরাষ্ট্রও চায় বাংলাদেশ তাদের কৌশলগত অংশীদার হোক, যা দক্ষিণ এশিয়ায় ভারসাম্য নষ্ট করতে পারে। দুই দেশের সরকারকে আরো ভালোভাবে কাজ করতে হবে, কূটনৈতিক আলোচনা বাড়াতে হবে, পুরনো সমস্যা যেমন তিস্তা নদীর জল বন্টন তা সমাধানের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আস্থা তৈরি করতে হবে বলেই জানাচ্ছেন সমর বিশেষজ্ঞরা। সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের কিছু ইস্যু নিয়ে উত্তেজনা বেড়ে চলেছে। রাস্তায় নেমে বাংলাদেশের কিছু মানুষ ভারতের বিরুদ্ধে যুদ্ধের দাবি জানাচ্ছেন। সামাজিক মাধ্যমে এই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। তবে প্রশ্ন হচ্ছে, এই দাবি কতটা যৌক্তিক বা কতটা বাস্তবসম্মত? বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে তুর্কি ড্রোন মোতায়েন পরিকল্পনা করছে। এই ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটি কি বাংলাদেশের প্রতিরক্ষার অংশ, নাকি ভারতের সঙ্গে উত্তেজনা বাড়ানোর একটি পদক্ষেপ? বাংলাদেশের সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। তবে এটি ভারত বাংলাদেশের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। তুর্কি ড্রোন প্রযুক্তি বাংলাদেশের নিরাপত্তায় ভূমিকা রাখলেও তা যেন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল না সৃষ্টি করে। ভারত বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে এই পরিস্থিতি সামলাবেন? সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন, যুদ্ধের দাবি এবং জনগণের ক্ষোভের মতো ঘটনাগুলি কেবল দুই দেশের সম্পর্কের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এই পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখেই এগোবে। যুদ্ধ বা সংঘাত এড়ানোর পাশাপাশি বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণ অবস্থানে রাখার জন্য আলোচনার দরজা খোলা রাখা হবে। পশ্চিমবাংলার মিডিয়াকে স্পষ্ট করে বলতে চাই, প্রকৃত সত্য হচ্ছে বাংলাদেশ কিংবা ভারতকে নিয়ে তৃতীয় কোনো দেশ খেলছে না, বরং ভারতের কর্মকাণ্ডের জন্যই বাংলাদেশের মানুষ এবং
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বন্ধুত্বের নামে ভারতীয় আগ্রাসনকে মেনে নিচ্ছে না, আর কখনো মেনে নিবেও না। ভারতের সাথে কোনো সম্পর্ক হলে সেটা হবে সমমর্যাদার ভিত্তিতে। বাংলাদেশে কোনো প্রকার দাদাগিরি চলবে না, সেই সাথে আর কোনো একতরফা সুবিধা দেয়া হবে না ভারতকে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।